ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3-এর 42 নম্বর যেই সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এই সৃজনশীল প্রশ্নটির সম্পূর্ণ সমাধান। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ে অনুশীলনী 4.3-এর 94 পৃষ্ঠার 42 নম্বর যে অঙ্কটি ছিল, এই অঙ্কটি আমি বোর্ডে তুলেছি এবং এই অঙ্কটার সম্পূর্ণ সমাধান আমি বোর্ডে লিখেছি। এখন আমি চেষ্টা করব খুব সহজে তোমাদেরকে এই অঙ্কগুলো সমাধান দেওয়ার। তাই আমি আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকবে। আমরা যদি প্রথমে প্রশ্নটা পড়ি, x সমান a প্লাস বি হোল স্কোয়ার, y সমান a স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার এবং z সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টয়েস এ বি। এখন এই প্রশ্নটা দিয়ে আমাদেরকে ক, খ, গ এই তিনটা প্রশ্নের সমাধান করতে হবে। প্রথমে যদি আমরা ক নাম্বার প্রশ্নটা দেখি, ক নাম্বার প্রশ্ন ছিল জেড পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। তাহলে জেড পদটা আমরা প্রথমে তুলব। প্রশ্ন থেকে আমি এখানে জেড পদগুলো তুললাম। জেড পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল, দেখো জেড পদে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টয়েস এ বি। এখন এই যে এ স্কোয়ার, এখানে কয়টা স্কোয়ার আছে এরকম কোনো নির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ এখানে দেওয়া হয়নি, কাজেই আমরা ধরে নেব যে এখানে একটা স্কোয়ার আছে। যদি নির্দিষ্ট কোনো পরিমাণ থাকতো তাহলে লেখা থাকতো যে 7a স্কোয়ার বা 8a স্কোয়ার বা 9a স্কোয়ার বা 3a স্কোয়ার, এরকম কোনো নির্দিষ্ট সংখ্যা দেওয়া নেই, কাজেই আমরা ধরে নেব এখানে একটা এ স্কোয়ার আছে। ঠিক একইভাবে বি স্কোয়ার আছে, তাহলে আমরা ধরে নেব একটা বি স্কোয়ার আছে। এবার আমরা যোগ করব, তাহলে 1 যোগ 1। আবার এখানে দেখো মাইনাস টয়েস এ বি। এখন এই যে এ বি যে চলক আছে, এই চলকের সাংখ্যিক সহগ হচ্ছে -2। তাহলে এখানে -2টা আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দেব। কেন আটকে দিব? প্লাস এবং মাইনাস দুটা সাইন পাশাপাশি বসতে পারে না। তাহলে এ বির সহগ হচ্ছে, সাংখ্যিক সহগ হচ্ছে কত? -2। মাইনাসটাকে আমরা আটকে দেব। এখন আমরা যোগ করব। দেখো এই 1 আর 1 যোগ করলে হয় 2। এখানে আছে প্লাস, প্লাস দিয়ে ভিতরে ব্র্যাকেটের ভিতরে সাইনটা যদি আমরা পরিবর্তন করি, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -2। এখন 2 থেকে যদি 2 বাদ দিই তাহলে থাকে 0। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম সুতরাং নির্ণয় যোগফল 0। এখন যদি আমরা খ নাম্বার প্রশ্নটা খেয়াল করি, y প্লাস জেড এবং y মাইনাস জেড নির্ণয় করো, মানে y এর মানের সাথে z এর মান যোগ করতে হবে, আবার y এর মান থেকে z এর মান বিয়োগ করতে হবে। তো দেখো খ নাম্বার অঙ্কটা আমি এখানে করেছি। প্রথমে আমরা y এর মানগুলো তুলেছি, এরপর আমরা z এর মানগুলো তুলেছি। এখন আমাকে y প্লাস জেড মানে এটাকে যোগ করতে হবে। তাহলে যোগটা যদি করি আমি, এখানে বি স্কোয়ার, এখানে আছে একটা বি স্কোয়ার, তাহলে একটা দুইটা, তাহলে 2b স্কোয়ার আমরা লিখতে পারি। এখানে দেখো প্লাস 2ab মাইনাস 2ab, তাহলে দুইটা 2ab থেকে যদি দুইটা 2ab চলে যায় তাহলে থাকে 0। তাহলে শূন্যটা আমরা এখানে লিখলাম, শূন্য লেখার কোনো দরকার নেই, তাও আমি লিখলাম এখানে। আচ্ছা, এখানে আমরা সাইন দেবো প্লাস, শূন্যর সাথে সবসময় প্লাস সাইনটি বসে। এরপর দেখো এখানে আছে কি, এখানে আছে একটা স্কোয়ার, এখানে আছে একটা স্কোয়ার, তাহলে একটা দুইটা স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং y প্লাস জেড সমান 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। শূন্য এখানে ধরার কোনো প্রয়োজন নেই। আবার করতে হবে কি, আমাকে y মাইনাস জেড মানে y এর মান থেকে z এর মান বিয়োগ করতে হবে। তো আমি লিখলাম আবার y মাইনাস জেড, তাহলে y এর মানটা তুললাম, এরপর z এর মানটা তুললাম। বিয়োগ করার সময় এখানে যে বিয়োজন আছে, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বলে বিয়োজ্য, আর যাকে বিয়োগ করা হয় সেটাকে বলা হয় বিয়োজন। তো এখানে বিয়োজন হচ্ছে নিচেরটা। এখানে যে বিয়োজন আছে, এই বিয়োজনের সাইনগুলো পরিবর্তন করে আমরা বিয়োগ করব। তার মানে এখানে আছে এটা প্লাস, প্লাসের ধরবো আমরা মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসকে ধরবো আমার প্লাস, মানে বিপরীত করে তারপর বিয়োগ করব। এটা এখানে আগে কোনো চিহ্ন নেই, কিন্তু প্লাস ধরতে হয়, তাহলে প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস। এখন আমরা বিয়োগ করব। দেখো এই মাঝের চিহ্ন কিন্তু আমরা এখনও ধরবো না, কারণ মাঝের চিহ্নগুলোকে পরিবর্তন করে আমি নিচে লিখেছি বিপরীত করে। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ ধরতে হবে বিয়োগের সময়, খেয়াল রাখবে এটা। তো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস যদি একটা বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার চলে যায় থাকে 0, তাহলে এখানে আমি 0 দিলাম। শূন্যর সাথে যেহেতু বড়, এখানে শূন্যর সাথে সবসময় প্লাস সাইনটি ব্যবহার করা হয়, আর শূন্যর কোনো মূল্যই নেই,
আমার এই অঙ্কের উত্তর হচ্ছে 4ab। তাও আমি সূত্রের মানে অঙ্ক করার সময় শূন্য দিয়ে দিলাম, কিন্তু শূন্য দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এবার দেখো এটা আছে প্লাস, উপরেও প্লাস, তার প্লাসে প্লাসে প্লাসই হয়, তাহলে 2ab আর এখানে আছে 2ab, তাহলে প্লাস 4ab। এখানে আছে মাইনাস আর উপরে হচ্ছে প্লাস, তার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে একটা স্কয়ার থেকে একটা স্কয়ার গেলে থাকে শূন্য, শূন্যের কোনো মূল্য নেই, বা শূন্য দিলেও চলে না দিলেও চলে। তাহলে আমাদের সুতরাং আমরা কী লিখবো, ওয়াই মাইনাস জেড, মানে ওয়াইয়ের মান থেকে জেডের মান যদি বিয়োগ করি তাহলে আমার আসে প্লাস 4ab। এটাই হচ্ছে আমার বিয়োগফল। এখন দেখো গ নাম্বার অঙ্কটা যদি আমরা খেয়াল করি, a সমান 3 এবং b সমান -2 হলে প্রমাণ করো যে x সমান y। এখানে a এর মান দেওয়া আছে এবং b এর মান দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে x সমান y, মানে x এর মান যা বের হবে y এর মানও তা বের হতে হবে। তো প্রথমে আমরা দেওয়া আছে যেই মানগুলো সেটা লিখব। তাহলে দেওয়া আছে a সমান 3 এবং b সমান -2। এখন আমাকে প্রমাণ করতে হবে যে x সমান y। তাহলে আমি xকে ধরলাম বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড, আর ওয়াইকে ধরলাম ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড। তো আমি লেফট হ্যান্ড সাইডে যদি x বসাই, তাহলে এখানে x এর মান আমাদের দেওয়া আছে কিন্তু মূল প্রশ্নে। তাহলে x এর মান দেওয়া আছে কি, দেখো x সমান a প্লাস b হোল স্কোয়ার। এখন এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, এর মান হচ্ছে কত, 3। আচ্ছা এটাকে আমরা দেখো এর মান হচ্ছে 3 আর b মান হচ্ছে -2। এখন দেখো এই মানটা আমরা বসাবো, তাহলে এর মান হচ্ছে 3 প্লাস বির মান হচ্ছে -2। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটটা কেন ব্যবহার করেছি, আমরা জানি যে পাশাপাশি দুইটা চিহ্ন কখনো বসতে পারে না। এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে আমি এই যে বির মান -2, এই বির মান -2কে আমি ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। পাশাপাশি যোগ যদি আমি যোগ এবং বিয়োগ বসাই তাহলে এটা হবে না, এজন্য আমি সেকেন্ড ব্র্যাকেটটা এনে তারপরে যে এই দ্বিতীয় মানে যে বির মান রয়েছে এই বির মানটাকে ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এখন দেখো এখানে 3 বসালাম, এখানে আছে প্লাস আর এই ব্র্যাকেটের মধ্যে আছে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস হয়, তাহলে 3 - 2 এর উপর আমরা হোল স্কয়ার দিব। তো এখন 3 থেকে যদি 2 চলে যায় থাকে কত, 1, তাহলে 1কে স্কয়ার করলে 1ই হয়। এখন আমরা দেখব রাইট হ্যান্ড সাইডের মানটা আমার কি বের হয়। তাহলে রাইট হ্যান্ড সাইডে ছিল ওয়াই, তাহলে ওয়াই এর মানটা আমরা এখান থেকে দেখে আমি বসালাম। ওয়াই এর মান আছে কি, a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে যে a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার রয়েছে এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তো আমি এই সূত্রটাকে আমি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। কেন লিখলাম, এখানে যে a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার দেওয়া আছে এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। আচ্ছা তাহলে আমি লিখলাম a প্লাস b হোল স্কয়ার। এখন এই যে a প্লাস b এর মানগুলো বসে ঠিক আগেরটার মতো কাজটা করব। দেখো এর মান হচ্ছে 3 এবং b এর মান হচ্ছে -2, -2টাকে আমি ব্র্যাকেটের মধ্যে আটকে দিলাম। আটকানোর জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করতে হলো, কারণ পাশাপাশি যোগ এবং বিয়োগ বসতে পারে না, এজন্য আমি সেকেন্ড ব্র্যাকেট এনে তারপর প্রথম ব্র্যাকেটের ভিতরে এই যে b এর মানটা বসালাম। আচ্ছা এখন দেখো এই যে আমি 3 বসালাম, 3 প্লাস এখানে আছে কি প্লাস আর এখানে আছে ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে -2। এখন 3 - 2 তার উপরে হোল স্কয়ার। এখন 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে থাকে 1, 1কে যদি আমরা হোল স্কয়ার করি তাহলে 1ই হয়। তাহলে আমরা দেখলাম আমার যে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষের যে মান বেড়েছে 1 এবং ডান পক্ষের মানও বেড়েছে 1, তাহলে আমার প্রমাণ করা হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, মানে এটা প্রমাণ করা হলো বা প্রমাণিত হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমি আশা করব সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।